ভেলিকে নবগড়াবে এখানে এলাম। এটা সেই অনেক পুরানো জায়গায়, যেখানে মানে এদেশে খ্রিস্ট ধর্ম আসার আগেও মানে স্থানীয় এই ধর্মের এখানে একটা মন্দির বা কিছু এরকম একটা কিছু ছিল। এটা ছোট্ট একটা অস্ত্রাব বা দ্বীপে অবস্থিত। ওইখানে গ্রুপের প্রায় সবাই মানে ওখানে যে মনাস্তিরে নাচতে যাচ্ছেন, অর্থাৎ কি বলে গির্জার যে পাদ্রী তার কথা শুনছে। আর এখানে একটা ত্রাপা বা মানে এরকম বনের পথ আছে, বনপথে ঘোরা যায়। আমি ওখানে এলাম ঘুরতে ঘুরতে, কারণ মিনিট 15-20 মিনিটের মধ্যেই মানে এই দ্বীপটা চক্কর মেরে আসা যায়। সুতরাং আমি বরং ভাবলাম যে বনের পথে কাটাই। আচ্ছা, এখানে মানে তাবলিচকা দেওয়া আছে, যেখানে লেখা আছে বিভিন্ন এখানে কি পশু পাখি ইত্যাদি আছে আর কি, মূলত পাখিদের কথা। কিছু দূরে সাপলিয়া বা সারস পাখি দেখলাম আর কি। তবে সেই সারস পাখিটা ধূসর রঙের। এই তো এই হলো সেই ত্রাপা, মানে নিজনি নবগড়াতের। এটা মানে মোটামুটি আমরা শুরু করেছিলাম সবচেয়ে পুরানো যে সেরকম বা তারও আগে যেখানে ছিল, তারপর এখন সেকেন্ড জায়গা এটা মানে তার পরবর্তীতে মানে অ্যাটলিস্ট আমাদের এক্সকারশন মানে গাইড বললো যে ওরকম যেভাবে মানে তৈরি হয়েছে সেভাবেই যাবে। শেষে আমরা যাব ক্রেমলিনে। যাই হোক, এটা হলো ইউরিয়েভ মনাস্তির। ইউরিয়েভ মনাস্তিরের নাম হয়েছে মানে গিওর্গি থেকে। গিওর্গির তো হলো গিয়ে গ্রিক নাম মনে হয়, গ্রিক বা ওই সমস্ত ইয়ের সেখান থেকে গ্রেগরি গিওর্গি সেখান থেকে হলো ইউরি। এবং মানে গিওর্গি পাবেদানোসিস, যাকে নাকি এখানে খুবই মানে সম্মান করা হয় আর কি, নিষেধাজ করা হয় তার কি ইউরোপ মুশকুই মনাস্তির। অর্থাৎ এটা হলো সেই মানে ছেলেদের মনাস্তির। এখানে তারা থাকে। এখানে যতদূর শুনলাম 6 জন মাত্র মানে যারা নাকি সবসময় থাকে, আর অন্যরা এদিক ওদিক করে আর কি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছি সেখানে মানে আমার এই পুরানো এইগুলো খুব ভালো লাগে, কারণ তার যে আর্কিটেকচারকে দেখার মতো আর কি, সত্যি কথা। এভাবে ভিতরে এই যে সামনে গেট দিয়ে এলাম। আর এখন যে মনাস্তিরটা আমরা দেখছি সেটা 1119 সনের তৈরি আর কি। বুঝতেই পারেন কত পুরানো, 1000 বছরের কাছাকাছি। 1000 হয় নাই যদিও, কিন্তু মানে 900-র উপরে। হ্যাঁ, নশো বছর, সেটাই বা কম কিসে। ওইখানে কি একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা মনে হয় এর বাইরে আর কি। জানি না ছবি তুলতে পারবো কিনা, মানে ওরকম সুযোগ পাবো কিনা জানি না। ওই যে ওখানে মেন লিঙ্কটা সুন্দর একটা তো স্ল্যাব নিচ্ছি। এটা আসলে মানে হাতে তৈরি, বোঝাই যাচ্ছে বিভিন্ন রকম কাঠের মানে ঘর বাড়ি। তার মানে এখানে আগে যে মানে খ্রিস্টিয়ানি ছিল তাদের, কিন্তু মানে দীর্ঘদিনের জুটছে বলে, কিন্তু এটা মানে সুজদালে আরও অনেক ভালো। যাই হোক, এটাকে তৈরি করা হয়েছে এমনভাবে যেন মানে পুরানো যে মানে প্রথম দিকের যে নবগড় তার স্টাইলে, অর্থাৎ এখানে ঘুরলে যেন যে ওইখানে ঘুরতে পারি আর কি, সেরকম একটা ইয়ে থেকে আর কি। এই যে ইসবুস্কা, সেই স্কায় যেখানে নাকি ওই যে বলে এখানে বিভিন্ন রকম পিঠা তৈরি হয় আর কি,
স্পেশালি সেই পেচ। ওয়ালটা একটু অদ্ভুত রকম করা, এরকম দেখতেই পাচ্ছেন যে এরকম ইয়ের মতো আর কি, কী বলে, শুলের মতো আর কি। এখানে স্পেশালি করা যাতে নাকি কোনো মানে বন্য জীবজন্তু এখানে প্রবেশ করতে না পারে, কারণ ওইভাবে করা থাকতে ওরা মানে ওদের মুখে খোঁচা লাগে আর কি, কিছু করতে পারবে না। আর না হলে এটা এমনিতে নর্মালি হলে সেটা ভেঙে ফেলে আর কি। এই হলো অবস্থা। বাড়ি পার হয়ে এলাম, তারপরে আর একটা ঘর দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণ আর কি, কোনো দরজা জানালা নেই। এই যে এটা হলো মানে খুবই দামি কাজ সে অর্থে, এটা মানে দিরিবান্নি শিল্প, কিন্তু কাজ কারো কাজ করা আর কি। সবসময় আমি সুজদালু দেখেছিলাম, এর ভেতরেও ঢোকা যায়, ওঠা যায়, ঘোরা যায়। তো অধিকাংশ ঘরগুলো এরকম, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো। তারপরে যে এইখানে আর একটা শিল্প টাইপ, Давай туда пошли или куда хочешь? Я в ту сторону пойду. Потом туда. А? Ну ладно, направо, то направо. আমাদের দেশের ঘরগুলো অনেকটা এরকমই, শুধু আমাদের অন্যভাবে। এখানে তোমার মানে কী বলে, ব্রেবনো যেটাকে বলে, যে আস্তে আস্তে গাছ দিয়ে করে, আমাদের তো ওইভাবে করে না। তো গাছ আমাদের কোথায় পাবো আর কি। প্রতিশেষ ভ্রমণ চলছে আর কি। এখানে দুটো মানে কী বলে, মানে নর্মাল যে ইটের দালান আর কি, বই নামটা। এ হলো ঘরগুলো মূলত। এখানে তো বললাম যে এখানে আরও, সেটা আগেও দেখেইছি, আবারও দেখছি আর কি অন্য দিক থেকে। এই এখানে ঘরটা প্রচণ্ড সুন্দর। মানে এগুলো মূলত সিরকপ টাইপ করা, খুব সম্ভব। মানে উপরে যখন কুপলা থাকে তখন মনে করতে হবে যেগুলো সিরকপ বা গির্জা আর কি। সেটা না থাকলে এটা স্বাভাবিক, মানে কোনো লোকজন তার ওখানে বাস করবে না, এরকম ওই যে মানে ঘন্টা আছে সব কিছু যেটা হয় আর কি। কোনো লোকজন নিশ্চয়ই তার মানে থাকার ঘরের জন্য মন্দির, মসজিদ বা গির্জা টাইপ কোনো বাড়ি তৈরি করবে না। এখানে দেখা যেতে পারে ভেতরে ঢুকতে নাকি এই এলাকায় অনেক আগে, গত 19th সেঞ্চুরিতে বা তার আগ দিয়ে লোকজন কীরকম বাস করতো, কীভাবে বাস করতো, কী তৈরি করতো, ব্যবহার করতো, সেটা দিয়ে তৈরি সব জিনিসপত্রই আছে। চাটা খেতে হবে। Чайник, самовар. Значит, так вот это было. Здесь уже подали, там Карри еще. Карри это. ঘোড়ার গাড়ি সম্ভব, রিক্সা তো ছিল না মেরে, ওইটা মনে হয় ঘোড়ায় জুতে দিত আর কি। বসার জায়গা। তারপরে দূরে দেখা যাচ্ছে একটা সিরকপ মতো, এখানে একটা অদ্ভুত একটা মানে ওরকম আঁকা বাঁকা সেই দিরেবা। এখানে এটা একটা হ্রদ মতো করা, মানে নদীর সাথেই যোগ করা আর কি। এই তো মানে সব মিলে সুন্দর জায়গা, সুন্দর জায়গা। Мама качается. Делать ничего. Здесь попал. Все? দেখেছিলাম, সেখানে আবার চলে এসেছি। মানে যে স্যাতিউরে মনাস্তির, সেখানে ছিলাম। এগুলো ওখানে থেকে দেখেছিলাম আর কি।
এখন যাবো যেখানে মেলনিৎসা আছে সেখানে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্বেত-ইউরোপ মনাস্তির। এটা হলো ওয়ান অফ দ্য মানে ফার্স্ট সেইগুলো আর কি, মানে ফাউন্ডেশন যেটা দেখা যাচ্ছে এখান থেকেই শুরু মনে হয়, বা অন্তত অনেক কিছু শুরু এখান থেকেই। Да, делать ничего. সমস্ত গাছগুলো এরকম আঁকা বাঁকা যাচ্ছি মেলনিৎসার দিকে, সময় শেষ হয়ে এসছে। আমাকে সবসময় ওরা বকে যে তুমি দেরি করো, তোমার জন্য আমাদের সব কিছু মিস হয়। এখন দেখি তবুও এত এই হলো সে আঁকা বাঁকা গাছগুলো। কি গাছ এগুলো বুঝতে পারছি না, কোনো ফ্যাক্টর না। প্রথমে মনে হয়েছিল সেই মানে লালকেল্লা দিল্লির, মানে মুঘল সম্রাটদের এরকম ফোর্টগুলো ছিল, তবে সেগুলো আরও উঁচু। সে অর্থে বলছি যে দেয়ালগুলো আরও উঁচু, এটা একটা ওরকম প্রথমে এরকম একটা ফিলিংস। কী ব্যাপার শুনলাম যে আসলে না, সেই সময় নবগ্রাড যখন তৈরি হয় সেই ঋতুর সময় সেটা তো কাঠের এমনি ছিল, এটা মানে 19 শতকের প্রথম দিকে, তখন এটাকে বিভিন্ন সময় তো মানে নষ্ট হয়ে গিয়েছিল, পুড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। 19 শতকের শুরুতে থেকে এই আকার দেওয়া হয়। 12 একর জমির উপর তৈরি এই ক্রেমলিন। মস্কোর ক্রেমলিন হলো 24 একর, মানে মস্কোর ক্রেমলিনের অর্ধেক। হেক্টর বললো, একর হেক্টর কি একই জানি না, 100 হেক্টর বলো যাবে। এই হলো অবস্থা। ক্রেমলিনের ভেতর ঘোরাফেরা করছি, ওটা মানে সাফিসকি সাবর, মানে মেন সাবর। হলো এখানে একটা জিনিস খেয়াল করার মতো যে ওখানে আমরা ওই দিক দিয়ে ঢুকলাম এবং সরাসরি একটা লাইন চলে গেছে, এক রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায়, ক্রেমলিনের অন্যদিকে চলে যাওয়া যায়। মস্কো ঠিক এরকম না, মস্কো অনেকগুলো গেট আছে কিন্তু এরকম ব্যবস্থা নেই যায়। এখানে একটা আমার মনে হয় সব দেখে এটা পিটার পিয়ারবিকে দেখছি, হ্যাঁ বিভিন্ন চারদের মনে হয়। বেশ কিছু পরিচিত এখানে সামনে পিটার পিয়ারবি, গিওর্গি পাপেদানোসিস একদম উপরে। এখানে এটা কি নেভস্কি? হয় নেভস্কি। Венчание на царство Михаила Романова. Поэтому в центре Романова. Давай, сидит, Ивана এখানে রোমানভ ফ্যামিলি। Недавно в летнем саду была. Там এখানে আবার দেখা যাচ্ছে বিভিন্ন স্ট্যাচু আর কি। তো জিনিসটাও মানে উপরে হলো সমস্ত ইয়ের, আবার নিচেও বিভিন্ন রকম রাশিয়ান হিস্ট্রি, ইতিহাস পুরোটাই লেখা। এবং মনে হয় নিচের যেটা আসনাবানিয়া, যেটা বেস, সেখানে মনে হয় রোমানব বংশের আগের আর কি। তারপরে শুরু হলো রোমানব বংশ দিয়ে। যাকে ঘুরে দেখি যে
শেষ প্রান্তে, মানে বাদিকে যদি আমরা নেই, আমি যেদিক দিয়ে ঢুকলাম সবই আসলে খুবই হিস্টোরিক্যাল জিনিসপত্র এবং খুবই পুরানো। সমস্ত জায়গায় চলছে রিপেয়ারিংয়ের কাজ, রিকনস্ট্রাকশনের কাজ, যার ফলে মানে পুরানো জিনিসের এটা মানে অসুবিধা যে সে নতুন করে গড়ে তোলা অনেক বেশি সস্তা, কিন্তু ইতিহাস তো সস্তায় পাওয়া যায় না, এটা আমরা তো এটা বুঝি না। সমস্যা হলো এখানে আমরা সবসময় নতুন নতুন ইতিহাস গড়তে মানে প্রস্তুত, সবসময় চাই নতুন ইতিহাস গড়তে, পুরানো ইতিহাস আমরা সংগ্রহ করতে চাই না। তো সফিসকে সাবর ঘন্টা, আমাদের দেশে ঘন্টা তো সাধারণত মানে ছোটো ছোটো ঘন্টা হয় যা হাতে নিয়ে আমরা বাজাই, আর এখানে ঘন্টা মানে একটা বিশাল ব্যাপার। মস্কোর ঘন্টার নাম আপনারা সবাই শুনেছেন আর কি। এখানে এটা স্পেশাল দড়ি দিয়ে বেঁধে ঘন্টাগুলো বাজানো হয় এবং সেটা এক ধরনের অ্যাকচুয়ালি মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মানে এখন নদীর এদিকে বেরোলাম, মানে এই যে আমাদের অন্য গেটটা, সেই গেটটা দিয়ে বেরোলাম, নৌকা ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি মনে হয় জীবনে প্রথম গুলিয়াকে অনেক দূর থেকে দেখে চিনলাম আর কি। মানে বসে আছি মনে হয় গুলিয়াই, মানে কম বেশি মোটামুটি মানে 90% শিওর। সাধারণত সবসময় হারিয়ে ফেলি কোথাও গেলে, অনেক দূর থেকে দেখে মনে হলো যে চিনতে পেরেছি। এই হলো গিয়ে সেই ক্রেমলিন। আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, কারণ আমরা এই দিকটাই দেখছি আর কি নৌকাগুলি। এই হলো আমাদের আজকের ট্রিপ। না এখানে আসলে এটা হলো মানে সেই সাঁকো পায়হাটা ব্রিজ। যদি গুলিয়াকে বলি জীবনে প্রথম ছিলাম দেখে, তাই ঝাড়ি মারবে নিশ্চয়ই। নদীর উপর দাঁড়িয়ে আছি, নদীতে যে মস্ত ব্রিজ পায়হাটা ব্রিজ, তার উপর দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা চলে গেছে মানে দুইবারকে যোগ করেছে এবং সেটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে একদম ক্রেমলিন ভেদ করে সেন্নায় পৌঁছেছে। এই তো ক্রেমলিন দেখা যাচ্ছে, ক্রেমলিনের সমস্ত কিছু। দেখেন ব্রিজের অন্য দিকটা দেখি, এরকম দেখতে পাবেন। এটা বেশ সুন্দর। অনেকগুলো সিরকপ একের পর এক লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা একটা এনসাম্বল মনে হয়, এরকম যখন নাকি বিভিন্ন রকম সিরকপ বা গির্জা কোনো একটা জায়গায়, এটা কলকলনায় নিকোলস্কোভা সাবোরা, এটা পামিটনিক জাকৃত। এটা একটা ওখানে বলছে অবশ্য আমাদের গাইড, কিন্তু মানে আমার সময় নেই, ওদের শুনতে গেলে আমার ছবি তোলা হবে না। যাই হোক, এই যেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি এতক্ষণ এখানে বসেছিলাম মানে ওদের অপেক্ষায়, জানতাম না তাহলে অনেক আগে এসেই ধীরে ধীরে অনেক ছবি তোলা যেত আর কি। অনেক না মানে অলরেডি আমি সমস্ত ব্যাটারি শেষ করে ফেলেছি। আগামীকাল আবার সকালে বাইরে যেতে হবে। এই তো পুরোনো একটা মানে ইয়ের এনসাম্বল গির্জার, যেখানে আমাদের গ্রুপটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে, এটা এখানে এখানে মানে উপর থেকে
চুনকাম পড়ে গেছে, কিন্তু তাতেও দেখতে একটু সুন্দর সুন্দর লাগছে। মানে কেমন যেন মানে মনে হয় যে স্পেশাল রং করা বা এরকম ইয়ে ফর্মা। আর এখানে হলো আপনার আর একটা সেরকম। আমি খুবই এনজয় করলাম আজকের জার্নিটা। গতকালের জার্নিগুলো এনজয় করেছি, কিন্তু কোনোটাই বিশেষ করে স্কোপ খুব ভালো করে দেখা হয়নি, কারণ মানে এত অল্প সময় শুধুমাত্র ক্রেমলিন আর কিছুই দেখতে পারিনি বলতে গেলে। এই সমস্ত জায়গায় দেখতে হয় অনেক, অন্তত মানে মিনিমাম একদিন তো পুরাটাই কাটাতে হয়। নেই, এখন এলাম আমাদের লাস্ট স্টপ আজকে। এখানে একটা ইজেন্সকি মনাস্তির। আমরা প্রথমে শুরু করেছিলাম মুশকুই মনাস্তির দিয়ে, তারও আগে কি একটা জায়গায় গিয়েছিলাম আর কি। তারপরে মুশকুই মনাস্তির ছিল, এখন আমরা ইজেন্সকি মনাস্তিরে যাচ্ছি আর কি। আচ্ছা, মানে এখানে বলতে পারেন মেয়েদের আশ্রম, যেখানে মানে মেয়েরা থাকে আর কি। এখানে তারা ওই রিলিজিয়াস লেখাপড়া করে এবং এখানে থাকে, তাদের জীবন এভাবে কাটায়। এবং যতদিন জানি তারা হয়তো মানে বিয়ে থা করে না। সন্ন্যাসিনী আমাদের দেশের ভাষায়। Spaso Preobrazhenski Varlamov Kutinsky মনাস্তির। আচ্ছা, এই হলো অবস্থা। ভালো লাগছে, কিন্তু আমি অন্য টেনশনে আছি। আমার সবগুলো অ্যাকোমোডেটের মানে বসে যাচ্ছে আর কি, সবগুলো ব্যাটারি। আগামীকাল সকালে আবার যেতে হবে একটা গুরুত্বপূর্ণ অনেক দিনের শখ, সেখানে যাওয়ার রাস্তা।